আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং প্যাশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ছোট আলু দিয়ে ডাল। এই ডালটা খেতে দারুণ লাগে। এর আগে অনেকবার খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো রান্নাটা দেখবেন। চলুন এখন ডাল রান্না করব। আগে থেকে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল, তাই এখন বেটে দিচ্ছে। সব রকমের ডাল তো খেয়েছেন, এভাবে ছোট আলু সিদ্ধ করে পাটায় বেটে ডাল রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। অনেক দিন হলো এই আলুর ডাল খাই না, তাই অনেক খেতে ইচ্ছে করছিল, তাই এরকমভাবে রান্না করলাম। আমার আম্মুই রান্না করে, বাট আমি আজকে রান্না করেছি। সবগুলো আলু আমার ভাবি আমাকে বেটে দিচ্ছে। সত্যি এরকম পাটায় বেটে ডাল রান্না করে খাওয়ার মজাই আলাদা। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আমার আলুগুলো বাটা হয়ে গেছে। দেখুন, এখন রান্না করব। তার জন্য একটা পাতিল আগে থেকে গরম পানি করে রেখেছি, তার মধ্যে দিয়ে দেব আলু। তারপর একটা ঘুটনি যেরকম প্রথমে ভেঙে নিতে হবে, এখন ঘুটে নেব ডাল ঘুটনির মতো। অনেকক্ষণ ধরে ঘুটে নিতে হবে যাতে আলুগুলো দলা পেকে না থাকে। অনেকটা সময় ধরে ঘুটে নিলে আলুগুলো দলা পেকে থাকবে না। ঘোটা হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ো 2 চামচ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার একটু গরম পানি দিয়ে দেব। ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। দিয়ে দেব 3টে দারচিনি, 4টে সাদা এলাচ। আমি চুলায় বসিয়ে দিয়েছি তেলটা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন আমার ডালে বলক চলে এসেছে। আমি চুলার জালটা কমিয়ে রেখেছি যাতে ডালটা পুড়ে না যায়। ভালোভাবে বলক তুলে জাল দিয়ে নিতে হবে, তাহলে ডালটা বেশি মজা লাগবে। যত বেশি ডালে জাল হবে তত বেশি মজা। এভাবে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়ে তারপর ডালটা সম্বার দেব। আমার জাল দেওয়া হয়েছে, এখন আমি সম্বার দেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম 3টা তেজপাতা,
তারপর দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব রসুন কুচি। তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে ডালটার অনেক ঘ্রাণ বের হয়। এখন ডাল দিয়ে দেব। ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। আমি আবার চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আবার অনেকক্ষণ জাল দেব। ডালে আবার বলক চলে এসেছে। এভাবে অনেকক্ষণ আবার নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। ডালটা হয়ে গেছে। এখন একটা বাটিতে বেড়ে সার্ভ করে নেব। দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবে।